আমার খবর। প্রতি বছরের মতো এবারও ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে মেতে উঠল শান্তিনিকেতন লাগোয়া গোয়ালপাড়া গ্রাম। 3 দিনের পুজোর শেষ দিন ছিল আজ শনিবার। দোল পূর্ণিমা তিথির ঠিক পরের যে পূর্ণিমা আসে তাতেই প্রতিবার হয় গোয়ালপাড়া গ্রামের ধর্মরাজ পুজো। প্রথা মেনে আজও পার্শ্ববর্তী গ্রাম থেকে প্রচুর বাদ্যকর, বিশেষ করে ঢাক বাদকরা এসে পৌঁছন। এবারে একই দিনে শিবের গাজন পড়ে যাওয়াতে ঢাকের সংখ্যা অন্যবারের তুলনায় কম ছিল। গত 35 বছর ধরে পুজো কমিটিতে আছেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক বিকাশ মুখার্জি। তিনি জানালেন, গোয়ালপাড়া একসময় গোয়ালাদের গ্রাম ছিল, সেখান থেকেই হয়তো গোয়ালপাড়া নামকরণ। একবার এক গোয়ালার নজরে এলো তার গাভীর বাঁট থেকে এমনি দুধ পড়ে যাচ্ছে একটি নির্দিষ্ট স্থানে। সে কারণে গাভীটি বাড়ি গিয়ে আর দুধ দিতে পারছে না। রাগান্বিত হয়ে যে স্থানে দুধ পড়ে যেত সেই স্থানে আঘাত করে ওই গোয়ালা। সেই রাতেই হয় স্বপ্নাদেশ। তারপর থেকেই ধর্মরাজ পুজোর সূচনা গোয়ালপাড়া গ্রামে বলে মনে করছেন গ্রামের প্রবীণেরাও। ঠিক কত বছর আগে এর সূচনা তাও নিশ্চিত করে বলা যায় না। দোল পূর্ণিমার পরের যে পূর্ণিমা তিথি সেই দিনই হয় মূল পুজো। অবশ্য তার 2 দিন আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর নানান উপাচার। শেষ দিনের বিশেষ আকর্ষণ মেঘ গর্জন। বাদ্যকররা গ্রামের একটি অংশে জমায়েত করে মেঘ রায়ের উদ্দেশ্যে বাদ্যযন্ত্র বাজান, যার মধ্যে সব থেকে বেশি থাকে ঢাক। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বাদ্যকরেরা এসে পৌঁছন শুধুমাত্র বাবা ধর্মরাজের টানে। প্রতি বছরই আমাদের এটা হয়। এর আকর্ষণটা হচ্ছে ঠিক দোল পূর্ণিমার পরে পূর্ণিমা, এটা পূর্ণিমার পুজো বলি। এবং আমাদের যাতে দেখলেন যে মেঘগর্জন বা ঢাকি যারা আসে তারা ওইভাবেই কাউন্ট করে, আমরা কাউকে ডাকি না, কারণ আমাদের মধ্যে সেই সিস্টেম নেই। কিন্তু ওরা ঠিক পূর্ণিমার আগের দিন এসে হাজির হয়ে যায়। আমরা সেইভাবে প্রিপেয়ার থাকি সবাই যে আসবেই। ব্যতিক্রমে এই বছর পড়ে গেছে ধরুন গাজনের সময় পুজোটা পড়ে গেছে, গাজন এবং আমাদের ধর্মরাজ পুজো একসঙ্গে। ফলে আমরা এক্সপেক্ট করিনি যে এতটা বিয়ন্ড হবে। তো আমরা থ্যাঙ্কফুল টু গড যে সবাই এটা বলছে যে দেখো ধর্মরাজ এরিয়াটা এবারেও 182 ঢাক এসছে, তারপরে ব্যান্ড আছে, ঢোল আছে, ব্যাকপাই আছে, সমস্ত কিছু। আগে আমাদের বোলান আসতো। আপনি যেটা বললেন মেঘগর্জন, এই মেঘগর্জন এই এরিয়াটা এখানে মেঘরায়ের জায়গা, এটা আমরা শুনে এসেছি। মেঘরায়ের উদ্দেশ্যে এখানে চালান দেওয়া হয়। যেহেতু আমাদের ঢাকের পুজো, সেই জন্য আমাদের তখন থেকে একটা সিস্টেম ছিল যে মেঘরায়ের কাছে গিয়ে মেঘগর্জন একটা চালান দিলে পরে কী হবে, মেঘ গর্জন। গর্জন বলতে এত ঢাক রয়েছে, তার যে একটা আওয়াজ, এটাকে সিস্টেমে ট্রান্সফার করছে, শব্দের প্রতি একটা মধুরতা দিয়েছে মেঘ গর্জন। তো মেঘরায়ের উদ্দেশ্য হলো এবং একটা চালান হলো, 5 মিনিট 7 মিনিট একটা চালান দেয়। যিনি আমাদের সর্দার আছেন, সর্দার বলতে সুখবাজার বাড়ি, ওরাই মানে প্রথম থেকে ওর বাবা ওর দাদু এরা সব আমাদের গাজন নিয়েছিল, গাজনের দায়িত্ব ওদের। বাদবাকি যারা আসে তারা নাও আসতে পারে, কিন্তু কিন্তু আসবেই। এটা হচ্ছে, ছিলেন কিনা আমি জানি না, দেখালাম বয়স হয়ে গেছে, তবুও বললেন যে না ঠিক আছে
আপনারা পাশে থাকলে হবে, মরে গেলে ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই, আমি চালান দিতে পারবো। আমি ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আর রিকোয়েস্ট করলাম যে বয়স হচ্ছে তো কাউকে দিয়ে যাও, বলে না আমার পুত্র সন্তান নেই, আমি কাউকে দিয়ে যাও না, তবে ঠিক আছে আপনারা থাকবেন, আপনারা থাকলে আমি চালিয়ে যেতে পারি। এইটাই তার এই মেঘগর্জনের উদ্দেশ্যে এখানে চালান দেওয়া হয়। আমাদের ধর্ম পুজো 3 দিনের, প্রথম দিনটা দাদুরঘাটা, দ্বিতীয় দিনটা মুক্তচাঁদ। মুক্তচাঁদ বলতে ফুল মুন নাইট, এবং ফুল মুন নাইটে বাবার মাথায় জল ঢালা। প্রবীণ বাদ্যকর সুশীল দাস জানালেন, শেষ 65 বছর ধরে তিনি আসছেন। জনশ্রুতি রয়েছে বাবা ধর্মরাজ একবার ছদ্মবেশে সকলের বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছিলেন এই ধর্মরাজ পুজোতে ঢাক বাজাতে যাওয়ার কথা। তারপর থেকেই প্রত্যেকবার শয়ে শয়ে ঢাকবাদক এই তিথিতে চলে আসেন গোয়ালপাড়া গ্রামে। গ্রামবাসীদের আপ্যায়নে মুগ্ধ হন তারা। এভাবেই চলছে বছরের পর বছর। 65 বছর আসছি, এর একটা ইতিহাস আছে। বাবা ধর্মরাজ নিজে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা মানুষের বাড়িতে গিয়েছিলেন মানুষ রূপে। ওরে আমার বাবার পুজো হয়েছে, ওই দিনে যাস, সেই কথাটা বিশ্বাস করে আগেকার মানুষরা আসতে আরম্ভ করলো। সেই থেকে সেই উৎপত্তিটা হয়ে আসছে। তবে আমি কিছুই জানি না, যুগ যুগ ধরে এইটা হয়ে আসছে। পয়সা পাতির জন্য এখানে আসে না। তবে এই গ্রামে মানুষরা সকলেই ভালোবাসেন আমার স্বজাতিকে, মানে ঢাকিদিকে। তাই সেই ভালোবাসার তাড়নায় আসছি। ভগবানের সেবা যেমন হয় তেমনি আমাদের এই ঢাকিদার দিকে সেবা ওনারা করান, যথেষ্ট করে না। তাই সেই সূত্রে সেই মানে ভাবে আমার এই ঢাকিরা সব আসেন। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।